Hi everyone, I am Shabir Hussain and welcome back our YouTube channel Brainy Bright Academy। आज আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আমাদের আলোচনা বিষয়গুলি কী কী সেটা আগে আমরা দেখে নিই। তো প্রথমে আমরা আলোচনা করব ডেফিনেশন অফ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর সংজ্ঞা কী বা কাকে বলে, তারপরে আমরা তার পাস্ট কন্টিনিউয়াস টেন্স কোথায় ব্যবহার করা হয় সেটা দেখব। তারপরে আইডেন্টিফিকেশন করতে শিখব। আইডেন্টিফিকেশন বলতে কিভাবে চিহ্নিত করতে হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স সেটা আমরা শিখব। তারপরে স্ট্রাকচার বা রুলস, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার বা রুলসটা কেমন হয় আর সেই রুলসটা কীভাবে সেন্টেন্স অ্যাপ্লাই করা হয়, আর সেই রুলস থেকে আমরা অ্যাফার্মেটিভ থেকে কীভাবে নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ, আর ইন্টারোগেটিভ থেকে ইন্টারোগেটিভ নেগেটিভে কীভাবে চেঞ্জ করতে হয় সেটা শিখব। তারপরে আমরা প্র্যাকটিস করব। ওকে, উদাহরণ নিয়ে আমরা প্র্যাকটিস করব, তাহলে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ে যত প্রশ্ন ছিল সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে আমরা দেখো ডেফিনেশনটা বোঝার চেষ্টা করি যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনেশনটা কী। দেখো পাস্ট মানে কি, পাস্ট মানে হচ্ছে অতীত, আর অতীত মানেই হচ্ছে যেই কাজটা আমরা আগে করে চলে এসেছি বা যে সময়টা আমরা পার করে চলে এসেছি সেই সময়টা আমাদের কাছে অতীত হয়ে গেছে, তাহলে এই টেন্সে যে কাজটা হবে সেটা অতীত হবে, যে সময়টা আমরা পার করে চলে এসেছি। এবার হচ্ছে কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস মানে কি, কন্টিনিউয়াস মানে চলমান, যেটা লাগাতার কাজটা চলে, ঠিক আছে। যেটা কাজ কন্টিনিউয়াসলি বা রানিং কাজ চলে সেটাকে আমরা বলি কন্টিনিউয়াস। তাহলে পাস্ট কন্টিনিউয়াস মানে কি হলো, তাহলে অতীতে যে কাজটা রানিং চলবে বা লাগাতার চলবে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তাহলে আমরা পাস্ট কন্টিনিউয়াসের মানে সংজ্ঞাটা কী বললো বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমাদেরকে কী বর্ণনা করবে। দেখো ডিসক্রাইব অ্যাকশন মানে কাজের বর্ণনা করবে দ্যাট ওয়ার অনগোয়িং ইন দ্য পাস্ট, যেই কাজটা অতীতে চলতে থাকবে সেই কাজটাকে নির্দেশ করবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে উদাহরণ দেখো তাহলে আরেকটু ভালো করে বুঝতে পারবে। 1 নম্বর, সি ওয়াজ লার্নিং ইংলিশ, সে ইংলিশ শিখছিল। দেখো অতীতে কাজটা রানিং চলছিল, সে ইংলিশ শেখা কাজটা অতীতে চলছিল বা লাগাতার কাজটা চলার কারণে এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। ওকে, দ্বিতীয় উদাহরণটা দেখো, হিজ ফাদার ওয়াজ গোয়িং টু মার্কেট, তার বাবা বাজার যাচ্ছিল। এখানে যাওয়া কাজটা রানিং ছিল বা কন্টিনিউয়াসলি ছিল, তার অতীতে কাজটা চলার কারণে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তৃতীয় উদাহরণটা দেখো, হি ওয়াজ ওয়েটিং অ্যাট হোম অল ডে, সে বাড়িতে অপেক্ষা করছিল সারাদিন, সে সারাদিন ধরে বাড়িতে অপেক্ষা করছিল। দেখো অপেক্ষা করা কাজটা সে অতীতে কাজটা করছিল আর কাজটা লাগাতার চলার কারণে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞাটা কী হলো, যেই কাজটা অতীতে ঘটবে এবং কাজটা লাগাতার চলবে এই ধরনের কাজকে আমরা বলবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কী সেটা আমরা বুঝে গেলাম কাকে বলে। এবার আমরা ব্যবহারটা দেখি কোথায় কোথায় ব্যবহার করা হয়। ওকে, এখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স কোথায় কোথায় ব্যবহার করা হয় সেটা দেখি। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার, তো ব্যবহারটা দেখো, অ্যান অ্যাকশন কাজটা গোয়িং চলছিল ইন দ্য পাস্ট বলতে অতীতে, তাই যেই কাজটা অতীতে চলছিল রানিং চলছিল সেই ক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। উদাহরণ দেখো তাহলে বুঝতে পারবে আর একটু। উই ওয়ার ওয়াচিং টিভি অল ইভিনিং, পুরো সন্ধ্যা ধরে আমরা টিভি দেখছিলাম। তো এখানে দেখো দেখা কাজটা অতীতে রানিং চলছিল, তাহলে রানিং যদি কোনো কাজ অতীতে চলে সেক্ষেত্রে সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দ্বিতীয় উদাহরণটা দেখো, সি ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো, সে জানালার বাইরের দিকে দেখছিল। এখানে দেখো দেখা কাজটা তার অতীতে কাজটা রানিং চলছিল, তাহলে অতীতে যদি কোনো কাজ রানিং চলে তাহলে সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তৃতীয় উদাহরণটা দেখো, আই ওয়াজ রিডিং এ বুক, আমি একটা বই পড়ছিলাম। এখানে বই পড়া কাজটা অতীতে রানিং কন্টিনিউয়াসলি চলছিল, তাহলে কন্টিনিউয়াসলি যদি কোনো কাজ অতীতে চলে তাহলে সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এ ছিল আমাদের এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার। এখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে আইডেন্টিফিকেশন করতে হয় সেটা দেখি। তো আমরা কীভাবে ইংলিশ আইডেন্টিফিকেশন করব, তো দেখো যদি কোনো বাক্যে বা সেন্টেন্সে ওয়াজ আর ওয়ার থাকে, ওয়াজ অথবা ওয়ার থাকে, তাহলে সেটা তুমি পাস্ট টেন্স ধরে পাস্টে কাজটা হচ্ছে। আর কন্টিনিউয়াস তুমি কীভাবে বুঝবে, সেটা যদি ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে, ভার্ব প্লাস ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে তাহলে সেটা হয়ে গেল কন্টিনিউয়াস। তার মানে ওয়াজ ওয়ার দেখে তুমি টাইমটা নির্ধারিত করে দিবে যেটা পাস্টে হয়েছিল, ঠিক আছে। ওয়াজ ওয়ার দেখে তুমি বলে দেবে এটা পাস্টে হয়েছিল সময়ে, আর ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে সেটা হবে কন্টিনিউয়াস, তাহলে সেটা হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তাহলে ওয়াজ ওয়ার আর ভার্বের সাথে আইএনজি যুক্ত, এখানে দেখো ওয়ার রয়েছে তার মানে পাস্টে হয়েছিল কাজটা, আর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে তাহলে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই বাক্যটা দেখো, এই সেন্টেন্সটাতে এখানে ওয়াজ রয়েছে আর এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত রয়েছে, আর এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স।
এখানে দেখো ওয়াজ রয়েছে আর এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত রয়েছে, তাহলে এটাও পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স তুমি কী করে বুঝবে? যদি ওয়াজ ওয়্যার আর ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স একেবারে নিশ্চিত। তাহলে আর কোনো ডাউট বা আর কোনো প্রবলেম নেই। এবার আমরা দেখি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের রুলস বা স্ট্রাকচারটা কেমন হয় সেটা দেখি। এখন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কেমন হয় সেটা দেখি। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার বা রুলসটা কেমন হয়? তো প্রথমে তো সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট লেখার পর একটা ওয়াজ ওয়্যার অক্সিলারি ভার্ব হিসাবে ওয়াজ ওয়্যার বসাবে, ওয়াজ ওয়্যারের মধ্যে যে কোনো একটা, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত লিখবে, আইএনজি যুক্ত করবে, তারপরে অবজেক্ট কমপ্লিমেন্ট এক্সটেনশন যা থাকবে সেটা লিখতে হবে। তো প্রথমে সাবজেক্ট লেখার পরে ওয়াজ ওয়্যার লিখতে হবে। তো ওয়াজ আর ওয়্যার কখন কোথায় বসাবে, ঠিক আছে? ওয়াজটা কখন বসাবে? সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ লিখবে, আর সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে ওয়্যার লিখবে। ওকে, সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ, আর প্লুরাল হলে ওয়্যার। তার ভার্বের সাথে আইএনজি যুক্ত কীভাবে করবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত করার জন্য একটা আমরা ভিডিও বানিয়ে রেখেছি, সেই ভিডিওটা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে দেখে নাও, তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত কীভাবে করতে হয় শিখে যাবে। তারপরে অবজেক্ট কমপ্লিমেন্ট এক্সটেনশন। দেখো ভার্বকে, অবজেক্টটা কি আমি একটু বলে দিই। ভার্বকে আর কী দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাবে সেটা হচ্ছে অবজেক্ট, আর এক্সটেনশনটা কি, কোথায়, কিভাবে, কেন দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাবে সেটা হচ্ছে এক্সটেনশন। আর ভার্বের আগের অংশ আর ভার্বের পরের অংশটা যদি একই ব্যক্তি একই বস্তু হয় তাহলে সেটা হবে কমপ্লিমেন্ট। ওকে, তারপরে এটা হচ্ছিল আমাদের অ্যাফার্মেটিভ রুলস, এটা আমাদের অ্যাফার্মেটিভ রুলস। আর এই সেন্টেন্সটা নেগেটিভ করতে গেলে আমাদের জাস্ট ওয়াজ ওয়্যারের পরে অক্সিলারি ভার্ব যেখানে থাকবে সেই অক্সিলারি ভার্বের পরে একটা নট বসলে সেটা হয়ে যাবে নেগেটিভ সেন্টেন্স। আর এই নেগেটিভ সেন্টেন্সটাকে কোশ্চেন তৈরি করতে গেলে এই অক্সিলারি ভার্বগুলোকে সামনে নিয়ে চলে আসতে হবে, সাবজেক্টের সামনে নিয়ে চলে আসতে হবে। তাহলে ওয়াজ ওয়্যার লেখার পরে সাবজেক্ট লিখবে, তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত করবে, তারপর অবজেক্ট কমপ্লিমেন্ট এক্সটেনশন যা থাকবে সেটা লিখতে হবে, তাহলে এটা হয়ে যাবে কোশ্চেন সেন্টেন্স। ওকে, এবার এই কোশ্চেন সেন্টেন্সটাকে বা ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ নেগেটিভ কীভাবে তৈরি করবে? দেখো ওয়াজ ওয়্যারের পরে একটা নট বসাবে, তাহলে সেটা হয়ে যাবে, তারপরে যা থাকবে তাই লিখতে হবে। অক্সিলারি ভার্বের পরে একটা নট বসালেই সেটা হয়ে যাবে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। কিন্তু এই নটটা সাবজেক্টে যদি প্রোনাউন হয় তাহলে এই নটটা কিন্তু সাবজেক্টের পরে গিয়ে বসে, আর সাবজেক্টে যদি নাউন হয় তাহলে প্রথমে এখানেই বসবে। তাহলে সাবজেক্টের পরে বসবে যখন প্রোনাউন হবে, আর যখন নাউন হবে তখন সেটা প্রথমে বসবে। তাহলে এইভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ, আর ইন্টারোগেটিভ থেকে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে পারবে। তো আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি যে কীভাবে এই রুলসগুলো অ্যাপ্লাই করা হয় বা কীভাবে প্রয়োগ করা হয়। এখানে আমরা একটা বাক্য লিখে রেখেছি, আমি চিঠি লিখছিলাম। এখানে দেখো চিঠি লিখছিলাম, এখানে এই বাক্যটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে কি না সেটা আমরা দেখি। তো প্রথমে দেখো আমি চিঠি লিখছিলাম, এটা হচ্ছে ভার্ব, আর এই কাজটা অতীতে হয়েছিল আর কাজটা রানিং চলছিল। লিখছিলাম তাহলে কাজটা রানিং চলছিল, আর অতীতে যদি কোনো কাজ রানিং চলে তাহলে সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর এটা যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারের সাহায্যে আমরা এটা ইংলিশে ট্রান্সলেট করব। তাহলে আমরা প্রথমে স্ট্রাকচারটা কী রয়েছিল, সাবজেক্ট ওয়াজ ওয়্যার ভার্বের সাথে আইএনজি যুক্ত অবজেক্ট কমপ্লিমেন্ট এক্সটেনশন। তাহলে আমরা প্রথমে সাবজেক্ট লিখতে হবে। তাহলে এখানে সাবজেক্ট কি, আমি। তাহলে আমিটাকে আমরা প্রথমে লিখে দিলাম আই, আমি ইংরেজি হচ্ছে আই। আর আমরা কি বলেছিলাম, আইয়ের পরে ওয়াজ হবে কারণ এটা ছিল সিঙ্গুলার। তাহলে আই ওয়াজ হয়ে গেল, আই ওয়াজ। তারপরে ভার্বের সাথে আমাদেরকে আইন যুক্ত করতে হবে। ভার্বটা কি, রাইট, ভার্বের সাথে আইন যুক্ত করলে হয়ে যাবে রাইটিং। তারপরে কি আছে, চিঠি, তাহলে আই ওয়াজ রাইটিং এ লেটার। তাহলে এটা হয়ে গেল আমাদের ইংলিশে ট্রান্সলেট করা হয়ে গেল। তাহলে এটা আমরা কত সহজেই, দেখো এই রুলসের সাহায্যে কত সহজেই আমরা ইংলিশে ট্রান্সলেট করতে শিখে গেলাম। এবার আমরা এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে শিখি। দেখো নেগেটিভ করা খুব সহজ, এখানে জাস্ট একটা নট বসিয়ে দিলি এটা নেগেটিভ হয়ে যাবে। আমরা এখানে করে দেখাচ্ছি, আই ওয়াজ নট রাইটিং এ লেটার। তাহলে এটা হয়ে গেল তোমার নেগেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে আবার ইন্টারোগেটিভ করতে গেলে ওয়াজ ওয়ার্ডটাকে, এখানে ওয়াজ রয়েছে, ওয়াজটাকে সামনে নিয়ে চলে আসো, তাহলে সেটা হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ওয়াজ আই রাইটিং এ লেটার, তাহলে এটা হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ নেগেটিভ করতে গেলে আমাদেরকে এই ওয়াজের পরে একটা নট বসাতে হবে, ওয়াজের পরে একটা নট বসাতে হবে। তাহলে নটটা আমরা কি বলছিলাম, যে সাবজেক্টে যদি প্রোনাউন হয় তাহলে নটটা পরে গিয়ে বসে। তাহলে এটা সাবজেক্টটা কি আছে, প্রোনাউন রয়েছে, তাহলে সাবজেক্টের পরে গিয়ে বসবে। তাহলে ওয়াজ আই
নট রাইটিং এ লেটার। তাহলে আমরা এইভাবে অ্যাসার্টিভ থেকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ, আর ইন্টারোগেটিভ থেকে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সে খুব সহজেই আমরা চেঞ্জ করতে পারি। তাহলে এটা আমরা একটা উদাহরণ দেখলাম, আরেকটা উদাহরণ দেখি, তাহলে আমরা একেবারে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে, কোনো ডাউট থাকবে না। তা আমরা এটা মিটিয়ে দিচ্ছি। দেখো এখানে আমরা দ্বিতীয় উদাহরণটা লিখলাম, তারা বিদ্যালয়ে যাচ্ছিল। এখানে যে বাক্যটা লেখা আছে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে কিনা আগে এটা আমরা বুঝতে শিখি। দেখো তারা বিদ্যালয়ে যাচ্ছিল, এখানে কাজটা অতীতে হচ্ছিল আর কাজটা রানিং ঘটছিল, তাহলে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে আমাদেরকে এই রুলস অনুসারে লিখবো, যেটা স্ট্রাকচার আমরা শিখলাম সেই স্ট্রাকচার সাহায্যে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সটাকে ইংলিশে ট্রান্সলেট করব। তো প্রথমে আমরা কি লিখতে হবে, সাবজেক্ট। তো যাচ্ছিল ওটা হচ্ছে ভার্ব, আর ভার্বকে কে দিয়ে প্রশ্ন করো, কে যাচ্ছিল, তাহলে তারা যাচ্ছিল। তো তারা ইংরেজি কি, দে, আর এই দেটা হয়ে গেল সাবজেক্ট। এবার সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার। তো আমরা বলেছিলাম যদি সাবজেক্টটা যদি সিঙ্গুলার থাকে তাহলে ওয়াজ, আর সাবজেক্টটা যদি প্লুরাল থাকে তাহলে ওয়ার। তাহলে দেটা কি একজন রয়েছে না অনেকজন রয়েছে, অনেকজন, তাহলে এটা প্লুরাল, আর প্লুরাল হলে আমাদেরকে ওয়ার লিখতে হবে, তাহলে এটা হবে দে ওয়ার। তাহলে দে ওয়ার হয়ে গেল। এবার আমাদেরকে ভার্বের সাথে আইন যুক্ত করতে হবে। ভার্ব কি রয়েছে, ভার্ব রয়েছে যাচ্ছিল, যাওয়ার ইংরেজি কি, গো। তাহলে গোয়ের সাথে আমাদেরকে ভার্বের সাথে আইন যুক্ত করতে হবে। তাহলে গোয়ের সাথে আমরা আইন যুক্ত করে দিই, তাহলে গোয়ের সাথে আইন যুক্ত করলে হয়ে যাবে গোয়িং। তাহলে দে ওয়ার গোয়িং। এবার দেখো কোথায় দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাবো সেটা হবে এক্সটেনশন। তাহলে কোথায় যাচ্ছিল, স্কুলে যাচ্ছিল বা বিদ্যালয়ে যাচ্ছিল, তাহলে বিদ্যালয় ইংলিশ কি, টু স্কুল। তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা নেগেটিভ করতে গেলে খুব সহজ, ওয়ারের পরে একটা নট লাগিয়ে দাও, তাহলেই সেটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে দে ওয়ার নট গোয়িং টু স্কুল। তাহলে এটা হয়ে গেল নেগেটিভ সেন্টেন্স। এই নেগেটিভ সেন্টেন্সটা ইন্টারোগেটিভ করতে গেলে জাস্ট ওয়ারটাকে সামনে লিখে দাও, তাহলে এটা হয়ে গেল ওয়ার দে গোয়িং টু স্কুল। তাহলে এটা হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ইন্টারোগেটিভ নেগেটিভ করতে গেলে ওয়ারের পরে ওয়ার দে, এবার আমাদেরকে নট লিখতে হবে কারণ এটা ছিল আমাদের প্রোনাউন। তাহলে দে ওয়ার দে নট, তারপর যা আছে তাই হয়ে যাবে। তাহলে দে ওয়ার নট গোয়িং টু স্কুল। তাহলে এটা হয়ে গেল আমাদের ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। তাহলে খুব সহজেই এইভাবে আমরা সেন্টেন্সগুলোকে বাক্যগুলোকে ইংলিশে ট্রান্সলেট করতে। তাহলে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার শিখে গেলাম, 4টা স্ট্রাকচার শিখে গেলাম, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ আর ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। তাহলে এই স্ট্রাকচারগুলির সাহায্যে আমরা খুব সহজেই বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে খুব সহজেই শিখে গেলাম। তাহলে আমরা প্রথমে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ডিফিনেশন কি, ইউজ কোথায় কোথায় হয়, তাদের আইডেন্টিফিকেশন কিভাবে করতে হয় এবং তাদের স্ট্রাকচারগুলো কী ছিল, আর স্ট্রাকচারগুলো কীভাবে বাক্যে অ্যাপ্লাই করতে হয় সব শিখে গেলাম। তাহলে এটা ছিল আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্লাস। আর তার পরবর্তী ক্লাসে আমরা আবার দেখা হবে। ততক্ষণ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। থ্যাংক ইউ অল।